আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি বলতে হবে, যদিও কালকের খুব বাজে একটা জার্নি করার পরে শরীরটা খুবই খারাপ আর মনটাও একটু খারাপ। তো সেটা আসলে ব্লগে দেখতে থাকেন, আমি তখন বলছি কেন খারাপ। আর আজকের ব্লগে আমার খুব পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যাব আর পছন্দের কিছু খাবার খাবো, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সেটা দেখার জন্য আশা করি ফুল ব্লগটা আপনারা দেখতে থাকবেন। আর এখন হচ্ছে সকাল 6:30 বাজে। তো 6:30 বাজে আফিফ ঘুম থেকে উঠে গেছে। তা আফিফের মুডটা আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো, বাট গতকাল রাতে সে প্রচুর কান্না করেছে, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে এই কারণে। তো আমার বাবা এটা সচরাচর এতটা কান্না করে না, তো কেন করেছে আল্লাহই জানে। হয়তো ওর শরীরটা ভালো লাগে নাই, বা এমনও হতে পারে যে খালাম্মা বলল যে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, তাহলে নাকি পিচিরা মানে কান্নাকাটি করে অনেক সময়। তো কালকে রাত্রে সে অনেক কান্না করেছে, আমাকেও ঘুমাইতে দেয়নি, তার বাবাকেও ঘুমাইতে দেয়নি। যদিও তার বাবার আজকে সকাল সকালই আবার অফিসে যেতে হবে, কারণ তার ট্রেনিং আছে। গতকালকে মিটিং ছিল, অ্যানুয়াল মিটিং, আর আজকে হচ্ছে ট্রেনিং। তো তাও সে এখন একটু শুয়ে আছে। তো আমি বললাম তুমি একটু ঘুমাও, যেহেতু রাত্রেবেলা ঘুমাতে পারোনি। তো আমি বাবুকে দেখছি। তো এখন আফিফের মুড আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। তো এখন হচ্ছে সকাল 10:30টার মতো বাজে। আফিফের আব্বু চলে গেছে তার অফিসে ট্রেনিংয়ের জন্য, আর বাবাইকে নিয়ে আমি বসা। বাবার সাথে আমার খালাতো বোন আর আরেকটা হচ্ছে খালাতো বোনের মেয়ে, ওরা দুষ্টামি করছে, খেলছে। তো আফিফের মুড এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর আমার খালাতো বোনের মেয়ে যেটা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মুবাশিরা। তো ও বাবুকে খুব পছন্দ করেছে, বলতেছে ভাইয়া ভাইয়া, ওকে রেখে যাও। আমার বলতেছে খালামণি ওকে নিও না, ওকে রেখে যাও, ওকে আমার আম্মু রাখবে। আর আমি তো বড় হয়ে গেছি, আমি আব্বুর কাছে থাকবো আর ও আম্মুর কাছে থাকবে। আর ওর আম্মুকেও বারবার বলতেছে যে আফিফকে রেখে দাও। ও আমার সাথে কথা বলে, হাসে, তো খুব খুশি। যাই হোক, সব বাচ্চারাই কিন্তু বাচ্চাদের দেখলে এভাবে খুশি হয়, এটাই স্বাভাবিক। তো আজকে আসলে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে একটু বাহিরে যাব, ওর আব্বুর অফিসের কাজ শেষ হলে যখন আসবে তখন বের হব। আর এর আগে বাসায় থাকবো, কারণ আসার পরের থেকে গতকালকে তো খালাম্মাকে সময় দেইনি, আজকে খালাম্মার সাথে সময়টা কাটাবো, বাহিরে যাব না। আর আমার শরীরটাও তেমন একটা ভালো হয়নি, কারণ যে জার্নি করেছি, জার্নির পরে সেই যে বমি বমি ভাব সেটা মনে হচ্ছে এখনও আছে। আর গাড়ির যে গন্ধটা নাকে লেগেছিল সেটা মনে হচ্ছে এখনও আছে। তো এই জন্য বাহিরে যাব না। আর অনেকেই আমার সাথে আসলে যোগাযোগ করতে চান, কমেন্টে বলেন যে কোথায় যোগাযোগ করবেন। তো তাদের জন্য আবার বলে দিচ্ছি, আমার 2টা পেজ আছে, দুটোটা পেজেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। একটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল পেজ, সেটার নাম হচ্ছে তামান্না নাসির, আমার আইডি যেই নামে সেই সেম নামেই। তো সেই পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। আর কোনো প্রোডাক্ট নিতে হলে বা আমার হাতের কাজের জিনিসগুলো দেখতে হলে আমার আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে তাহাবাই তামান স্যান্ডিক্রাফট, সেই পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। আর 2টা পেজের লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আর হচ্ছে কমেন্টে ফার্স্ট কমেন্ট যেটা থাকবে সেটাতে আমি দিয়ে দিব। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি দিয়ে দিই। তো সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে মানে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা কথা না বললেই না, অনেক অনেক আপুরা আছেন যারা দেখেছেন যে আমি ঢাকা এসেছি। তো ঢাকা সেই আপুরা মানে সবাই মোটামুটি অনেকেই আমাকে বলেছেন যে আপু আপনাদের সাথে দেখা করার জন্য। তো এটা শুনে এতটা ভালো লেগেছে যে আপুরা এত অল্প সময়ে আমাকে এভাবে ভালোবাসা দিয়েছেন, যে দেখা করার জন্য বলছেন, তারপরে আফিফকে একবার হলো যাতে তাদের সাথে দেখা করাই সেটা বলছেন। তো আপুদের বলবো যে আমি খুব শর্ট টাইমের জন্য ঢাকা এসেছি, তো ইনশাল্লাহ যখন বেশি সময় নিয়ে ঢাকা আসবো তখন অবশ্যই আপনাদের সাথে দেখা করব। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার খালাতো বোন ও হচ্ছে খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়েছে। তো পিঠাটা বেশ মজা হয়েছে। আর এখন আমরা চলে এসেছি
বাহিরে আমার পছন্দের জায়গায় নিয়ে যাব, পছন্দের খাবার খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো তাই আপনাদের সাথে নিয়ে আসলাম। এটা হচ্ছে মোল্লা চটপটি। যারা মিরপুর 1-এ থাকেন তারা এক নামেই চিনবেন, কারণ এটা এতটা ফেমাস ওইখানে যা বলার বাহিরে। এটা আসলে আমার আম্মু বলেছে যে তারা ছোটবেলা থেকে এখানে চটপটি খেত, তো তখন তাদের দোকানটা এরকম ছিল না, আমরা বড় হওয়ার পরে দোকানটা এরকম দেখেছি। তো আম্মুর কাছে গল্প শুনতাম যে তারা মানে 1 টাকা প্লেটেও চটপটি খেত। তো যাই হোক, মামার চটপটির কথা না বললেই না, মানে অসাধারণ এক কথায়। আমি সিলেটে আসার পরে এই জিনিসটাই মনে হয় ঢাকার সবচেয়ে বেশি মিস করি, কারণ সিলেটে কোথাও এত মজার চটপটি আমি বা ফুচকা আমি পাই না যতখানি খেয়েছি। আর ঢাকাও যেই জায়গায় খেয়েছি না কেন, মানে মামার দোকানের মতো এরকম মজা হয় না। তো ঢাকা গেলে আমি এই জিনিসটা কখনোই মিস করি না। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, মোটামুটি খুব রিজনেবল দামেই আপনার বলা যায় যে খুব ভালো, মানে ভালো মানের খাবার, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর মামার ফুচকা চটপটির স্বাদটা অসাধারণ, মানে যে না খেবে সে হয়তো বুঝতে পারবে না। তো যা বলবো, যারা ঢাকায় আছেন তারা একবার হলেও খেয়ে দেখবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, সমস্যা নেই। তো আসলে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি নিজে থেকেই কিন্তু ওই কথাগুলো বলছি এবং আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করছি, মানে আমার অনুভূতিটা যে আমার ওখানে খাওয়াটা কেমন লেগেছে এই জন্য। আদারওয়াইজ কেউ আবার মার্কেটিং ভাবতে পারেন, আসলে সেরকম কিছু না, কারণ আমি এখনও ছোটোখাটো মানুষ, তো এই মার্কেটিংয়ের ইসে আমি এখনও যাইনি। তো যাই হোক, আমার যে পছন্দ সেই পছন্দটা আপনাদের সাথে যেমন শেয়ার করি, তো আমার এই খাবারটা যেহেতু পছন্দ সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা হয়তো এডিট করে ভয়েস দিয়ে পোস্ট হতে হতে 2-1 দিন সময় লাগবে, কারণ শরীরটা যেহেতু ভালো না। হয়তো আমি সিলেট যাওয়ার পরে আপনারা ব্লগটা দেখতে পারবেন, এর আগে হয়তো আমি মানে পোস্ট করতে পারবো না, কারণ এখন শরীরটা তেমন এখনও ফুললি ভালো হয়নি এই জন্য। আর খুব শর্ট টাইমের জন্য ঢাকা এসেছি। যারা যারা আসলে বলেছেন যে আপু আমার সাথে দেখা করবেন, তাদের কাছে আমি খুবই দুঃখিত। আপুরা প্লিজ আমাকে মানে কি বলে মাফি করে দিবেন, সোজা কথায় বলতেছি। কারণ হচ্ছে আসলে একেবারে মাত্র একটা দিনের জন্যই ঢাকা এসেছি, তো এই সময়টা আসলে নিজেদের যে রিলেটিভস আছে তাদের সবার সাথেও কিন্তু আমি দেখা করতে পারিনি। তারাও অনেকে রাগ করেছেন যে সবার বাসায় যেতে পারিনি, কারণ আমার ম্যাক্সিমাম সব আত্মীয় স্বজন সবাই ঢাকা থাকেন, তো দেখা করতে পারিনি। আর আপুদের সাথেও বলছি যে আপু আপনারা দেখা করতে চেয়েছেন আমার সাথে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। হয়তো আমি ব্লগ না করলে, ভিডিও না করলে আপনাদের সাথে এভাবে দেখা করার সুযোগ কখনোই মানে পেতাম না, বা আপনারা বলতেন না আমার সাথে দেখা করবেন। আমি খুব সিম্পল এবং সাধারণ একটা মানুষ। আর আরেকটু বলে নেই, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর, মানে ফুচকাটা দেখেই খেতে ইচ্ছে করছে অবশ্যই। আর মামার ফুচকা অসাধারণ, চটপটি ফুচকা দুটোটাই, আর ডিম দিয়ে একদম ভরপুর থাকে, যেটা খুবই ভালো লাগে আসলে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর যেটা বলছিলাম যে আসলে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি দেখা যায় অনেক মানে হাজার হাজার মানুষ আমাকে দেখছে, যাদেরকে আমি চিনি না, জানি না, শুধুমাত্র আমার ভিডিও দেখার মাধ্যমে বা আমার সাথে পেজে কথা বলার মাধ্যমে তাদের সাথে আমি কানেক্ট হচ্ছি। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আমার সাথে, আমি খুব সিম্পল এবং সাধারণ একটা মানুষ, আমার সাথে যে দেখা করতে চাচ্ছে সেটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে আলুগুলো রেখেছে এটা আসলে চটপটির জন্য, আর পাশে রেখেছে হচ্ছে ফুচকা বানায় যে সেটা মিক্সড করে রেখেছে। আর মামার স্পেশাল কিছু কি বলে মশলা ব্যবহার করে মানে চটপটি ফুচকায়, যেটা খেতেই এই জন্যই আসলে এত মজা হয়। আর এখন বাসার জন্য পার্সেল নিয়ে যাচ্ছি, কারণ খালাম্মা যেহেতু আসেনি, তো খালাম্মার জন্য নিয়ে যাব, খালাতো বোনের জন্য নিয়ে যাব। আর আমাদের সাথে আমার 2টা ভাই দেখতে পাচ্ছেন, তো একটা হচ্ছে বড় খালার ছেলে আমার, আর একটা হচ্ছে আমার সেজো খালার ছেলে। তো ওদেরও কিন্তু মানে কি বলে ছোটবেলা থেকেই বলা যায় আমি যেমন ওদের খুব প্রিয় আপু, সেটা ওদের চেহারায় দেখলে আমি বুঝতে পারি। আসলে ওরাও আমার খুব কাছের এবং প্রিয় খুব ভাই, কারণ ওদের ছোটবেলায় আমি অনেক কোলে নিয়েছি। যদি আমিও তখন ছোট ছিলাম, তবে আমি ছোটবেলা থেকেই বাচ্চা কাচ্চাদের কোলে নিতে খুব পছন্দ করতাম, এবং ছোটবেলার থেকে ওদের টেক কেয়ারও করতে পারতাম, যে কারণে খালাম্মারা আমার কাছে দিত
যদিও আমাদের বলা যাবে বয়সের ডিফারেন্স তেমন না, তারপরও কিন্তু আমি ওদের কোলে নিয়েছি ছোটোবেলা থেকে। তো ফাইনালি আমরা মানে এতক্ষণ চটপটির দোকান দেখালাম, তো মামাকে না দেখালে তো আর হয় না, যেহেতু মামার দোকান। তো মামা আসলে এতক্ষণ দোকানে ছিল না, তো আসার পরে আমার হাজব্যান্ড বলতেছে মামাকে একটু ভিডিওতে নাও। তো মামাকে বললাম যে মামা আপনার একটু ছবি তুলবো, দাঁড়ান। তো মামা খুব স্বাচ্ছন্দ্য ফিল করলো এবং খুব খুশি হয়ে দাঁড়ালো আর কি। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমিও দাঁড়াও, মামার সাথে একটু ছবিতে ওঠো। তো আমি সেই ফাঁকে আসলে ভিডিও করে নিলাম। তো এই হচ্ছে মামার দোকান, মিরপুর 1 নম্বরে। এটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা মার্কেটের যে রোড, সেই রোডে আর কি। তো যাই হোক, চটপটি খাওয়া শেষ হলো, এখন আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এটা হচ্ছে মুক্ত বাংলা মার্কেটের পিছন সাইডে, মিরপুর 1। তো যারা আছেন তারা তো চিনেনি, অনেকেই চিনবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের পিছনে যে রোডটা, এটা সেটা। তো আমরা যখন ঢাকা ছিলাম, আমি মিরপুর 1-এই ছিলাম, তবে তখন কিন্তু পরিবেশটা এরকম ছিল না। দেখা যায় 4-5 বছরে এখানের পরিবেশ অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আরেকটা পছন্দের জায়গায় এসেছি, এটা হচ্ছে চায়ের আড্ডা। এখানে কিন্তু চা, কফি, লাচ্ছি, বিভিন্ন রকমের জুস এবং ডিজার্ট আইটেম পাওয়া যায়। খুবই মজার, সবগুলো আইটেমই খুবই মজার। আর এই শপটা আসলে হচ্ছে আমার বড় খালার দেবরের, তার মানে আমার হচ্ছে সম্পর্কে কাকা বা চাচা হয়। যাই হোক, তো আমার যে কাজিনকে দেখতে পাচ্ছেন, ওই যে ওই কাজিনের হচ্ছে মানে ছোট চাচার এটা সব। তো মামার সরি মামা না, চাচার দোকানে আসলাম চা বা কফি কিছু একটা খাবো। আর তার দোকানেও যারা মিরপুর 1-এ আছেন তারা অনেকেই হয়তো আসেন, চিনেন এবং তার খাবারের মান সম্বন্ধে ভালোই জানেন। তো মামার আগে রোডে একটা দোকান ছিল, তো অপোজিট সাইডের রোডে সে আরেকটা দোকান দিয়েছে। তো আসলে খাবার দাবার ভালো দেখেই হয়তো সে ব্যবসাটা আরও বাড়াতে পেরেছে, নাহলে তো আসলে বাড়ানো সম্ভব না, কারণ এখন খুব কম্পিটিশনের যুগ। সো টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে কাস্টমারকে ভালো কিছু দিতে হবে, নাহলে কখনোই আপনি ব্যবসা বা যে কোনো কিছুতেই কিন্তু টিকে থাকতে পারবেন না। আর এখন আপনারা আমার ভয়েস দেওয়ার সময় আফিফের টুকটাক শব্দ শুনতে পাচ্ছেন, সে তার দাদুর সাথে খেলতেছে, কান্নাকাটি করতেছে। এই হচ্ছে তার অবস্থা। কান্নাকাটি না করে, বাট সে খুব খুনসুটি করতেছে। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত সে থামাতে পারবে তো তার কাছেই থাকবে, আর না পারলে তো আমি আছি। তো এখন হচ্ছে আমরা এখনও চায়ের দোকানে আছি। তো আমার কাজিন দুইটাকে নিয়েই আসলে ঘুরছি, একা একা না ঘুরে ওদেরকে নিয়ে ঘুরছি, ওদেরও ভালো লাগবে, কারণ যেহেতু কি বলে দুলাভাইয়ের সাথে ঘোরার একটা মজা অন্যরকম। তো সেটা থেকে ওদের কখনোই আমি বঞ্চিত করি না যখন ঢাকা যাই। আর আমার কাজিনগুলো আসলে প্রত্যেকটাই আমার মানে কি বলে একেবারে নিজের ভাইয়ের মতো, ওদের সাথে সবসময় ছোটোবেলা থেকে এখন পর্যন্ত। তো যাই হোক, এই জন্য আসলে ওরা আসলে স্পেশাল, আর কিছু বলতে চাই না আমি। আর আমিও জানি যে ওদের স্পেশাল আমি আপু আমি, কারণ ওদের যতগুলো কাজিন আছে মানে বোন আছে আর কি, তার মধ্যে ওরাও আমাকে একটু অন্যভাবে ভালোবাসে, এটা আমি সবসময় স্বীকার করতে হবে। তো যাই হোক, আফিফ এতক্ষণ ঘুমিয়েছিল, তো আমরা চা খাচ্ছি, তা দেখে সেও একটু জেগেছে। তো বললাম বাবা চা খাবা, ওর বাবাও দুষ্টামি করতেছে। আর ফাঁকে আমি দোকানটা একটু ঘুরিয়ে দেখছি, এখানে আসলে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, মানে আমি নাম পড়ে পড়ে কি বলে একেবারে পাগল পাড়া হয়ে গেছি বলা যায়, যে এত রকমের চা কিভাবে সম্ভব। তো আমি বলতেছিলাম যে হয়তো এই আইডিয়াগুলো চাচিই দিয়েছে, যে এত রকম চায়ের নাম আসলে চাচার পক্ষে জানা সম্ভব না। যাই হোক, তো প্রত্যেকটা চাই নাকি বিভিন্ন ধরনের, ওরা দোকানে যে ইয়ারা ছিল ওরা বলতেছিল যে না চাগুলো সত্যিই ভালো হয়, আপু ট্রাই করতে পারেন। তো আমি বললাম যে না ভাইয়া, আমরা রাতেই আজকে ব্যাক করব, তো আসলে সব ট্রাই করা সম্ভব না মোটেও একসাথে, কারণ আমাদের সুস্থ হয়ে বাসায় ফিরতে হবে। আর এখন দেখতেছেন আমার বাবাইটা কিভাবে একেবারে টুকটুক করে তাকিয়ে আছে, কারণ যখনই ক্যামেরাটা সামনে ধরা হয় ও বোঝে যে সামনে কিছু একটা আছে, তো ও খুব সুন্দর করে তাকায় থাকে। তো ওরা দুলাভাইদের সাথে খুব মজা করতেছে, যদিও ভাইয়া নামেই ডাকে, তারপরে হচ্ছে ওরাও পছন্দ করে বোঝা যায়।
আর চাচার দোকানের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর। বের হওয়ার সময় একটা জিনিস দেখলাম যে এখানে রিমিক্স দুধ চা পাওয়া যায়। তো আমার হাজব্যান্ডকে বলতেছি তোমার তো এটা খাওয়ার দরকার ছিল। তো বলতেছে হ্যাঁ মিস করে ফেললাম, আগে জানলে খেতাম। তো যাই হোক, এখন আমরা এখান থেকে একটু আমাদের বাড়িতে যাব। আসলে বাড়িটা তো সম্পূর্ণ এখন ভাড়া দেওয়া, কারণ ওখানে মানে নিজেরা কেউই থাকছি না। তো তাও একটু ঢাকা যেহেতু এসেছি, যাব একটু অল্প সময়ের জন্য, দেখে আসবো কি অবস্থা বাসার। তারপরে হচ্ছে একটু কেনাকাটা আছে টুকটাক, খুবই সামান্য কেনাকাটা আছে, সেটা কিনবো, তারপরে বাসায় ফিরছি। আর এরপরে হয়তো ক্যামেরাটা অন করব। এখন আর ক্যামেরাটা আপাতত অফ করে দিচ্ছি। তো বাসায় ফিরে এলাম, আর আসার পথে কিছু জিনিস নিয়ে এসেছি। এটা আসলে ঢাকা যখন আমরা থাকতাম তখন আসলে রেগুলারই বাসায় খাওয়া হতো। এটা হচ্ছে একটা মানে দোকান আর কি, আমাদের এদিকেই, মিরপুর 1-এ। তো হচ্ছে এখানে খাবার দাবার খুবই ভালো লাগে খেতে। তো এখন যেহেতু সিলেটে থাকি, রেগুলার তো আসলে খাওয়া হয় না। তো এই জন্য ভাবলাম বাড়িতে মানে সিলেট যেহেতু যাব, অল্প কিছু নিয়ে যাই। এটা মানে এখানের বিস্কিট, তারপরে বিশেষ করে লাচ্ছা সেমাইটা আমার অনেক ভালো লাগে। তো এই জন্য নিয়ে নিলাম। আর বিস্কিট বেশি নিতে পারলাম না, কারণ হচ্ছে এগুলো আসলে আফিফের আব্বু একদম কোনো কিছু ক্যারি করতে চায় না। তো তারপরেও 2 প্যাকেট বিস্কিট নিলাম, 2 রকমের। এটা চায়ের সাথে খেতে অনেক মজা। আর সেমাই নিয়ে নিয়েছি 5 প্যাকেট। তো যাই হোক, এরপরে রাতের খাবারের জন্য বসেছি আমরা, কারণ বাস যেহেতু হচ্ছে আমাদের 11:30টায়। তো আমরা বাসা থেকে বের হয়ে যাব মোটামুটি 10:30টার মধ্যেই। তো দেখতেই পাচ্ছেন খাবার দাবার নিয়ে বসেছি। ইলিশ মাছ রান্না করেছে খালাম্মা সিম দিয়ে, আর এখানে মুরগির রেজালা করেছে, তারপরে হচ্ছে শিং মাছ, সিম ভর্তা, আর হচ্ছে ডাল, আর হচ্ছে চিংড়ি মাছ। তো যদিও আসলে আমরা চটপটি খেয়ে পেট কি বলে ফুল লোড করে এসেছি, তো তারপরেও এখন রাতে খাবার না খেলে খালাম্মা আসলে রাগ করবে। আর যেহেতু জার্নি করতে হবে, কম বেশি খেতে হবে, কিন্তু খুবই টেনশনে আছি যে আবার বমি হয় কিনা বাসে, কারণ সচরাচর আমাদের কারোই বাসে বমি হয় না। বাট মানে গতকালের যে জার্নি ছিল খুবই বাজে একটা অবস্থা ছিল, তো এই জন্য একটু ভয়ে আছি যে আসলে কি অবস্থা কি হয়। তো আল্লাহ আল্লাহ করে কোনোভাবে বাসায় যাতে পৌঁছাতে পারি, সেই দোয়া অবশ্যই সবাই করবেন। আর আরেকটা কথা, যারা রেগুলার আমার ব্লগ দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আমার ব্লগ যারা একদিন না পেয়ে আসলে আমাকে নক দেন যে আপু আপনি অসুস্থ কিনা, আপনার ব্লগ দেখতে পাচ্ছি না, তো তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। আসলে তারা পাশে আছে বিদায়ে আমি এত অল্প সময় এত দূর আসতে পেরেছি, এবং আপনাদের ভালোবাসার জন্যই রেগুলার আসলে এই ব্লগগুলো দেওয়ার উৎসাহ পাই। তো আপনাদের প্রতি আসলে ধন্যবাদ দিয়ে কখনোই শেষ হবে না। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শুভকামনা সব সময় আপনাদের জন্য, আর অনেক অনেক দোয়া রইল। তো আমরা বাসা থেকে 11:30টার দিকে বের হয়ে গেছি। তো এখন আমরা কাউন্টারে যাচ্ছি। আর হচ্ছে ঢাকা আসলেই মানে এখন তো সিলেটে থাকি, তো আগে তো ঢাকা থাকতাম, এই শহরটার প্রতি আসলে অন্যরকম একটা মায়া, যেটা বলে বোঝানো যাবে না, কারণ এই শহরটা থেকে অনেক কিছু পেয়েছি আমি। তো এই জন্যই হয়তো শহরটা থেকে এত মায়া। আর সবচেয়ে বড় কথা, এই শহরের আসার মাধ্যমেই হয়তো আমি কি বলে আফিফের আব্বুকে পেয়েছি, যেটা জীবনের সবচেয়ে বড় পাওয়া বলা যায়। তো যাই হোক, সেই গল্প অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। অনেকে অনেক কিছু জানতে চান, তো আস্তে আস্তে সবই জানতে পারবেন আমার ব্লগগুলো যারা দেখেন। তো আস্তে আস্তে প্রতিটা ব্লগে হয়তো কম বেশি একটু একটু করে আমার সম্বন্ধে জানতে পারবেন, বা ডিটেলস কোনো ব্লগ নিয়ে ইনশাল্লাহ আসবো, তখন আরও ভালোভাবে জানতে পারবেন। আর এখন যেটা হয় আসলে ঢাকা যখনই মানে পৌঁছায়, বেশিরভাগই তো নাইট জার্নি করা হয়, সকালে পৌঁছালেই তো ঢাকা গাড়িটা মানে ঢুকলেই মনে হয় যে এই গানটা বেজে ওঠে মনের মধ্যে অজান্তেই, যে এ শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকারে। তো আমি গান ভালো গাইতে পারি না, তাই গিয়ে শোনালাম না আপনাদের, তবে এই গানটা কেন যেন বাজে আমি জানি না মনের মধ্যে, এবং খুব ভালো লাগে। তো অনেকের সাথেই দেখা করতে পারলাম না,
সবার সাথে দেখা করতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো, আর আরও সময় নিয়ে আসলে আরও ভালো লাগতো। আসলে আসার কোনো কথা ছিল না, হুট করেই তো আসা, সেটা তো আপনাদের বললামই। তো আমরা এখন কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছি। আর এখন যাওয়ার সময় একেবারে ফুল ডিসিশন নিয়েছি যে আমরা এসি বাসে যাব না, নন এসিতে যাব, দেখি কি হয়। তো এই জন্য নন এসি বাসেরই টিকিট করা হয়েছে। তো আমরা বাসে উঠে গেছি, বাস কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে। তো ইনশাল্লাহ আমরা হয়তো কালকে সকালে পৌঁছে যাব, 5:30 6টার মতো বাজবে সব কিছু ঠিকঠাক থাকলে, বা আরও আগেও পৌঁছে যেতে পারি। আর অনেকেই আছেন যারা আসলে আমার হাতের কাছে বিভিন্ন প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাকে নক দেন। তো তাদেরকে বলবো যে আপনারা আমার পেজে কাইন্ডলি যোগাযোগ করবেন, তাহা বাই তামান্স হ্যান্ডিক্রাফট এই পেজে। যদিও আমি এখন তেমন কোনো অর্ডার নিচ্ছি না, খুবই বেছে বেছে এবং অল্প কাজ করছি, কারণ আফিফ যেহেতু ছোট, আমার পক্ষে আসলে কাজ করাটা একটু টাফ, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এই জন্য খুব অল্প কাজই আমি নিচ্ছি। আর আমার আসলে সময় নিয়ে এবং খুব সুন্দর করে কাজ না করতে পারলে ভালো লাগে না। আমার কথা হচ্ছে 10টা কাজ করব না, 2টা কাজ করব, তবে সেটাই যাতে খুব সুন্দরভাবে করা যায়। কারণ এই কাজটা আসলে আমার প্রফেশন না, এটা হচ্ছে আমার একটা ফ্যাশন বলা যায়। কারণ এটা আমার খুব পছন্দের একটা কাজ, খুব ভালোবাসার একটা কাজ, তাই এটাকে আমি ভালোবেসেই করতে চাই, সুন্দরভাবেই করতে চাই। কারণ যেই জিনিসটা পাবে সে যাতে বলতে পারে যে না, জিনিসটা আসলে খুব ইউনিক এবং খুব সুন্দর। তো যাই হোক, এখন আমরা 3:30 বাজে রাত। তো আমরা হচ্ছে হোটেলে ব্রেক দিয়েছি, উজান ভাটিতে আমাদের গাড়িটা থামিয়েছে, তো সেখানে এসেছি আমরা। তো এখানে এখন হয়তো হালকা পাতলা একটু নাস্তা করব আমরা, আর একটু ফ্রেশ হয়ে নিব। তো আফিফ এখনও জাগ না, যদিও মানে সে সজাগ আছে, যদি সে একটু ঘুমায় তাহলে হয়তো ডিসিশন নেওয়া যাবে খাবার দাবারে, আদারওয়াইজ তো সম্ভব না, সেটা বুঝতেই পারছেন। আর এখানে ভিডিওটা মোটেও ভালো হয়নি আসলে, হেঁটে হেঁটে ভিডিও করাটা একটু টাফ। সো সবসময় সব জায়গায় আসলে ভিডিওটা করা যায় না কিন্তু সুন্দর মতো। তো আমি জানি একটু কষ্ট করে আমার সুইট ভিউয়ার্সরা অবশ্যই দেখে নেবেন, আর ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব আপনাদের জন্য, যাতে আপনাদের দেখেও আরও ভালো লাগে আর কি। তো এখন হয়তো এখানে ক্যামেরাটা অফ করে দিব এবং সিলেট পৌঁছে হয়তো ক্যামেরাটা আবার অন করব যদি সব কিছু ঠিকঠাক থাকে। তবে একটা বিষয় হচ্ছে যে জার্নি যখন ঢাকায় গিয়েছিলাম তখন কিন্তু রাস্তায় খুবই বাজে অবস্থা ছিল। তো বাসে ওঠার পরে আর পরবর্তীতে কোনো শ্যুট আপনাদের জন্য আমি করতে পারিনি। তো এখন পর্যন্ত মানে এবারের অবস্থা ভালোই আছে, যার কারণে শ্যুট করছি। তারপরেও কিন্তু বমি হয়েছে আমার একবার, আমি জানি না কেন, হয়তো এই কারণেই হয়েছে যে আফিফ যখন আসলে পেটে ছিল তখন হচ্ছে আমি সবসময় ট্রেন জার্নি করেছি 1 বছর টানা, তো এই জন্য বাসের প্রতি অভ্যাসটা হয়তো চলে গেছে। আর এখন আমরা সিলেট পৌঁছে গেছি খুব ভোরবেলা, দেখতেই পাচ্ছেন যে গ্লাসে কি পরিমাণ কুয়াশা জমেছে। তো এখন যেহেতু সিলেটে থাকি, এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি হয় যে নিজের বাসায় হয়তো ফিরে এসেছি, যদিও এখানে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনোটাই না। তারপরও এখন যেহেতু আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে আমরা এখানে থাকছি, তো তা নিজের বাসায় মনে হয় যে নিজের দেশে এসেছি, এরকম একটা ফিল হয়, ভালো লাগে যে নিজের ঘরে ফিরছি এটা ভেবে। তো আল্লাহর রহমতে সহি সালামতে আমরা বাসায় পৌঁছেছি, এটাই হচ্ছে বড় কথা। আর আমি আমার নেক্সট ব্লগগুলোতে ইনশাল্লাহ আমাকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কমেন্টগুলো কিছু হলেও পড়ে শোনানোর ট্রাই করব, কারণ সবাই এত সময় নিয়ে এত ভালোবাসা দিয়ে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি আসলে অনেক বেশি দুঃখিত যে আসলে আমি সময় করে সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কারণ সবাই জানেন বাবু যেহেতু খুব ছোট, তো ওকে আসলে সময় দেওয়া লাগে। তো এই জন্য আসলে সব কিছু হয়ে ওঠে না। ইনশাল্লাহ আমি তারপরও ট্রাই করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগটা আবার সিলেট থেকে শুরু হবে, তো সেই ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন এবং আগামী আমার সব ব্লগগুলো দেখবেন সেই আশাই করি। আর হচ্ছে হয়তো বাসায় গিয়ে আর ক্যামেরাটা অন করতে পারবো না, কারণ যেহেতু সারা রাত জার্নি করেছি, খুব বেশি টায়ার্ড। আর আফিফ যেহেতু সাথে থাকে, এখন আসলে জার্নি করানোর সময় একটু ঘুমাতে পারি না, বাবুকে টেক কেয়ার করতে হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।